দর্শক, খুবই দুর্ভাগ্যজনকভাবে বিএনপিতে যেন মৃত্যুর মিছিল চলছে। কালকে একটি ঘটনায় বিএনপির এক যুবদল নেতা তৌহিদ, তিনি নির্মমভাবে নিহত হয়েছেন বা হত্যার শিকার হয়েছেন বা মৃত্যু হয়েছে। যেটাই হোক না কেন, তদন্ত চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতেই ঘটনা ঘটেছে। গতকালকের এই ঘটনার পর আজকে আরেকটি ঘটনা, সেখানে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছে। বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, লাঙ্গলকোট ঘটনাস্থল কুমিল্লার লাঙ্গলকোট। তো অবাক ব্যাপার, সেই নোয়াখালী, কুমিল্লা এই সমস্ত জোন দিয়ে, এই সমস্ত জোনে কি একটা হলো ঘটনা, চলতেছে তোলপাড় এবং শোনা যাচ্ছে সবই আধিপত্য বিস্তার, তারপর আগামী নির্বাচনে নমিনেশন কনফার্ম করা, এইসব নিয়ে একটা রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। সেই প্রতিযোগিতার ফলে বিএনপির ভেতরে একটা মৃত্যুর মিছিল। 5ই আগস্টের পর, সরকারের পট পরিবর্তনের পর দেখেন কতগুলো মানুষ গেল বিএনপির, তারা নিজেদের হানাহানিতে। আর বাইরের অবশ্য এই ঘটনায় ঘটেছে, কিছু আওয়ামী লীগের গুপ্ত বাহিনী নিহত করেছে, কিন্তু মৃত্যু তো হচ্ছে। যেভাবেই হোক না কেন, বিএনপির নিজেদের মধ্যে আর বিএনপির বাইরের সংঘর্ষে সেই মৃত্যু মিছিল চলছে। এবারে যে ঘটনা ঘটেছে কুমিল্লার লাঙ্গলকোটে, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বঙ্গবাড্ডা পশ্চিম বাজারে এই ঘটনা ঘটে। নিহত ওই নেতার নাম সেলিম ভুঁইয়া। তিনি উপজেলা হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং সাবেক এমপি আব্দুল গফুর ভুঁইয়ার সমর্থক। এছাড়া তিনি খিলপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। জানা যায় শনিবার বিকেলে বাঙ্গড্ডা বাজারে বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়ার বাড্ডা ইউনিয়ন যুব দলের কর্মী সম্মেলন ছিল। একই সময় পেরিয়া ইউপির কাকুইরতলা বাজার সাবেক এমপি আব্দুল গফুর ভুঁইয়ারও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা ছিল। এতে করে বাঙ্গড্ডা বাজার অতিক্রম করার সময় হামলার এই ঘটনা ঘটে। কেন আশ্চর্য ব্যাপার, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা সমাবেশ, মত বিনিময়, হামলার ঘটনা ঘটবে কেন? তার মানে এলাকায় নিশ্চয়ই নির্বাচনে কে হবে প্রার্থী, এই একটা কম্পিটিশন। সাবেক এমপি আব্দুল গফুর ভুঁইয়া কালবেলাকে জানান, বাসন্ডা গ্রামে দাওয়াত খেয়ে পেরিয়া ইউনিয়নের কাকুরতলা বাজারে একটি প্রোগ্রামে যাওয়ার পথে বাগড্ডা পশ্চিম বাজারে পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়ার নেতৃত্বে যুবদলের নেতারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার চায়। লাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সায়েম মজুমদার শিপু বলেন, সাবেক এমপি আব্দুল গফুর ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে বিকেলে কাকুরতলা বাজারে একটি প্রোগ্রাম করার কথা ছিল। এই উপলক্ষে বিকেলে বাঙ্গড্ডা পশ্চিম বাজার ইউনিয়নের দোকানের সামনে গেলে মোবাশ্বের আলম ভুঁইয়ার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীর লোকজনের হামলায় খুন হন। কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়া জানান, এই হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কিছুই জানেন না, কিন্তু হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে, কেউ দায়িত্ব নিচ্ছেন না। ফলে আগামী দিনে আসলে বিএনপি কি রাজনীতির চিত্র উপহার দিচ্ছে? ক্ষমতা তো এখনো অনেক দূরে, তার আগে নির্বাচন এবং আধিপত্য বিস্তার, এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে কি পরিস্থিতি হয়, দর্শক ভেবে সত্যি আতঙ্ক বোধ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।